এটি এমন একটি গ্রাম যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই সুরে সুরে একে অপরের সঙ্গে কথা বলেন। মানুষের নাম এখানে শুধুই শব্দ নয়, একটি বিশেষ সুর যা তাকে সম্বোধন করতে সারা জীবন ব্যবহৃত হয়। অদ্ভুত ও সুরেলা এ গ্রাম নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। পৃথিবীতে বিভিন্ন ধরনের নানা ভাষাভাষীর মানুষ রয়েছে, যেখানে কেউ বাংলায় কথা বলে, কেউ বা ইংরেজিতে, আবার কেউ কেউ কথা বলেন আরবি, ফার্সি কিংবা স্প্যানিশ ভাষায়। কিন্তু কখনো কি কোনো মানুষকে সুরে সুরে কথা বলতে শুনেছেন? অবাক লাগলেও সত্যি, ভারতের মেঘালয়ের গভীরে অবস্থিত কংতং গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই সুরে সুরে কথা বলে একে অপরের সঙ্গে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কংতং গ্রামের মানুষের নাম শুধু শব্দ নয়, একটি বিশেষ সুর যা তাকে সারা জীবন ডাকতে ব্যবহৃত হয়। এই গ্রামের মানুষরা প্রাচীন খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যকে ধরে রেখে গানের মাধ্যমে তাদের পরিচয় বহন করে চলেছেন। আর এই সুরেলা প্রথাই তাদের পরিচিতি এনে দিয়েছে ভারতের বাঁশির গ্রাম হিসেবে। এই বিশেষ প্রথার নাম জিংরুয়াই লাওবেই, যার মাধ্যমে মায়েরা তাদের সন্তানদের জন্য একটি অনন্য সুর তৈরি করেন। এই সুরই সেই সন্তানের পরিচয় হয়ে ওঠে। গ্রামের বাসিন্দারা জানান, তারা ছোটবেলায় তাদের বাবা মার কাছ থেকে এই সুর শিখেছেন। আজ তারাও তাদের সন্তানদের এই ঐতিহ্য শিখিয়ে যাচ্ছেন। গ্রামের মানুষদের দৈনন্দিন জীবনে বাঁশির সুর যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে প্রতিটি ডাক, প্রতিটি যোগাযোগ, এমনকি কাজ করার সময়ও সুরের মধ্যেই প্রকাশিত হয়। এজন্য প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক সুরেলা ভাষা, যা মানুষকে শুধু একে অপরের সঙ্গে নয়, বরং প্রকৃতির সঙ্গেও যোগ করে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।